হ্যালো গাইস, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে সমস্ত বাইরের আশি বাসি কাজ সেরে, উঠোন ঝাড় দিয়ে বাসি কাপড় ছেড়ে একবারে চলে এসেছি ঘরে। ঘরে এসে আগে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে তারপর চা করলাম। চা খেয়েটে চলে আসলাম এখন ঘরে বিছানা তুলতে। তো ঘরের কাজটা সারতে সারতে ওদিকে আমার ভাতটা বসানো আছে। ভাতটা হয়ে যাবে, ভাতটা হয়ে গেলে ভাতটা উপরে দিয়ে দেবো, দিয়ে তারপর তরকারি করব। আমাকে প্রতিদিন সকালবেলা উঠে আশিপাশি কাজ সেরে সকাল 9:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে যায় এবং ও দুপুরের টিফিনটা বাড়ি থেকে কাজে নিয়ে যায়। তো ও যেহেতু বাড়ি থেকে 9:30টার সময় বেরিয়ে যায়, তো 9:30 বললে চলে না, মানে ও বাড়ি থেকে বেরোয় 9:30টার সময়। তো আমাকে 9টা থেকে 9:15 থেকে 20-র মধ্যে আমাকে রান্নাবান্নার সমস্ত কমপ্লিট করতে হয়। ও খেয়ে যায় প্লাস ও নিয়ে যায়। তো বাড়ি থেকে পুরো রাত 9:30টার সময় বাড়ি থেকেও বেরিয়ে যায়। তো এখন আমি ঘরে বিছানা তুলছি আর বালিশগুলোকে না রোদ্রে দিয়ে আসলাম। দেখলাম বাইরে সকালবেলা উঠে দেখি বাইরে মেঘলা মেঘলা ছিল। তারপর দেখি একটু রোদ্দুর উঠেছে, একটু তো অনেকটাই রোদ্দুর উঠেছে। তারপরে বালিশগুলোকে রোদ্রে রেখে আসলাম। তো এখন ততক্ষণে আমি ঘরে বিছানাটা গুছিয়ে নিই, ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবিপিউ লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওবিপিউ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ঘুমের থেকে সমস্ত বাকি কাজ বাজ সেরে নিয়ে ভাত হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। এখন ডাল সেদ্ধ বসিয়েছি আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা কষা রান্না করবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে একটু হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার বর আমাকে অনেক দিন ধরে বলছে একটু মাছের মাথা এনো, তো একটু মাছের মাথা এনো। কারণ ও মাছের মাথা দিয়ে না ডাল বলো, মাছের মাথার ডাল খেতেও খুব ভালোবাসে। মাছের মাথা আলু দিয়ে একটু কষা কষা করে রান্না করে দেবো, এগুলো খেতেও খুব ভালোবাসে। তো অনেক দিন ধরে বলছে আমাকে। তো এই জন্য আমি কাতলা মাছের মাথা কিনে নিয়ে এসেছি। ওই কাতলা মাছের মাথা দিয়ে আজকে আলু দিয়ে কষা কষা রান্না করব আর মুসুরির ডাল রান্না করব ডাঁটা দিয়ে। এদিকে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। যেভাবে আলুগুলোকে ভেজে নিলাম, আলুগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর ওই পাশে দেখো আমার ডাল বসানো আছে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আধা আধা সেদ্ধ হয়ে এসেছে ডালটা। আর মশলাটা আরেকটুখানি ভালো করে কষালে আমার হয়ে যাবে। এবার হচ্ছে আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। মাছের মাথাগুলোকে দিয়ে আটটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো আমার কষানোটা প্রায় হয়ে এসেছে, এখনই আমি মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি সারাদিন কী করি না করি, আমার লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের হয়তো ভালো লাগতে পারে আমার ভিডিওটা। তো এই দেখো এবার হচ্ছে আমি ভালো করে মাছের মাথাটা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু মাছের মাথার সাথে দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে আমার ডালও সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে।
আমার পুরো কষানো হয়ে গেছে। এখন আমি অল্প করে জল দিয়ে দেবো, মানে খুব একটা বেশিও দেবো না, খুব একটা কমও দেবো না, আমি মিডিয়াম মতন একটা জল দিয়ে দিলাম, যেহেতু এটা কষা কষা রান্না হবে তো সেই জন্য। ওদিকে আমার ডালও হয়ে গেছে, বা ডালে আমি কাটা দেবো, কাটা দিয়ে হলুদ আর লবণ দেবো, তারপর ডাঁটাগুলো ডালে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখো কড়াইতে হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম, মাছের মাথা যেটা কষা সেটার মধ্যে আমি হলুদ আর লবণ দিলাম। আর এদিকে হচ্ছে আমি ডালটাকে আমি আরেকবার ভালো করে দেখে নেব, নিয়ে তারপর ডালে আমি কাটা দিয়ে দেবো। তো দেখো গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম, গ্যাসটাকে কমিয়ে দিয়ে এদিকে এখন ডালটা দেখছি। তো এদিকে আমার ডালও হয়ে গেছে, এখন আমি ডালে কাটা দিয়ে নেব। তো ডালে কাটা দিয়ে দিলাম, আমি সমস্ত ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালের মধ্যে ডাঁটা দিয়ে তারপরে হলুদ আর লবণ দেব, হলুদ আর লবণ দিয়ে 2-3 মিনিট মতন ফোটাবো, 2-3 মিনিট মতো ফুটিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দেবো ডালে সোমবার দেওয়ার জন্য। তো আজকে রান্না এই করছি। এদিকে আমার ডাল সোমবার দেওয়া হয়েও গেছে, ডাল সোমবার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছের মাথা আলু দিয়ে কষা কষা। তো হয়তো তোমাদের কড়াইতে দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু না, এখানে অনেকটাই রয়েছে, যেহেতু কড়াইটা একটু বড় তাই তোমাদের ওরকম মনে হচ্ছে। আর এদিকে আমার ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তো টিফিনটা গুছিয়ে দিলে ও চলে যাবে, তারপরে আমি গ্যাস বারান্দা মুছবো, তারপর ঘর মুছবো, মুছে স্নান করে ঠাকুর পুজো দেবো। তো হচ্ছে এই আমার কাজ আছে। তো আমি খাবার গুছাচ্ছি, তোমার দাদাভাইয়ের সাথে কী একটা নিয়ে বেশ কথা বলছিলাম আর খাবারটা গুছাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, তখন ডাল দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম, এখন তরকারিটা দিয়ে দেবো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। ওতে দাদাভাই এখন কাজে চলে গেল, এখন হচ্ছে আমি ভাত খাবো। সকালে ভাত খেয়ে গ্যাস বারান্দা মুছবো, বাসন মাজবো, ঘর মুছবো, স্নান করবো, ঠাকুর পুজো দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাত খেয়ে সমস্ত বাসন মেজে নিয়ে চলে আসলাম। যেদিনকে একটু বাসনটা একটু বেশি হয় তো সেদিনকে গামলায় করে বাসন মেজে নিয়ে আসি, যেদিনকে অল্প হয় সেদিনকার গামলাটা নিই না। শুনতে পাচ্ছ পাশে চিল্লামিল্লির আওয়াজ, তো পাশে যেহেতু স্কুল, আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুল দুটোই আছে, তো সেই জন্য বাচ্চাদের আওয়াজ আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো এদিকে আমার বাসন মেজে রেখে আমার গ্যাস বারান্দা সমস্ত মোছা হয়ে গেছে, গ্যাস বারান্দা মুছে টুছে এখন আমি সমস্ত বাসনগুলো জায়গায় গুছিয়ে রাখছি ঠিকঠাক করে। তো এবার যাবো হচ্ছে স্নান করতে, স্নান করে হচ্ছে ঠাকুর পুজো দেবো, তাহলেই আমার সমস্ত কাজ বাস হয়ে যায়। স্নান করে ঘরের ঠাকুর পুজো দিয়ে এখন চলে আসলাম বেলতলায়। বেলতলায় যে দেখতেই পাচ্ছ শিব ঠাকুর আছে, তো সেখানে হচ্ছে পুজো দিয়ে দেবো। তো আমি স্নান করে ঘরের ঠাকুর পুজো দিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে গেছিলাম, তখন হচ্ছে শিব ঠাকুরের সমস্ত ফুল টুলগুলো ফেলে দিয়ে, বাসি ফুল টুল ফেলে দিয়ে এই জায়গাটায় ধুয়ে রেখে গেছিলাম। তো এখন দেখো প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি শিব ঠাকুরকে স্নান করাবো। তো শিব ঠাকুর আর নন্দী আছে, দুজনকে স্নান করাবো, করে ফুল দেবো, প্রসাদ দেবো। তো দেখো তোমরা।
আমার পুজো দেওয়া হয়ে গেছে বেলতলায়। এখানে আছে হচ্ছে শিবলিঙ্গ আর নন্দী। তো দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো প্রতিদিনই এমন করেই পুজো দেওয়া হয়, হয় আমি দিই নাহলে আমার শাশুড়ি মা। আমি সারাদিন কী কী করি না করি সমস্ত খুঁটিনাটি আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা যদি আমার ডেলি লাইফস্টাইল আমি সারাদিন কী কী করি না করি তোমরা যদি এরকম ভিডিও রোজ দেখতে চাও আমার, কিন্তু অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিও। যখনই আমি আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আগামীকাল। ততক্ষণ ভালো থেকো।